অসুবিধা নেই তার প্লিজ। হ্যালো, হাই। আসুন আপনারা, এদিকে বসুন। ওগুলো আমাকে, আপনারা বসুন প্লিজ, বসুন। নানি, এগুলো রেখে এসো, যাও। আপনারা বসুন প্লিজ। দিলাম আমাকে, এ নাও। কি বলছে ডক্টর জেসি? ডক্টর জেসি তো একজনের কথাই ভাবছে, আর আমরা তো তাকেই দেখতে এসেছি। মান্নাত কোথায়? ওর সঙ্গে দেখা করা যাবে না? মান্নাত, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আপনি বসুন না, আপনারা প্লিজ বসুন, আমি নিয়ে আসি মান্নাতকে। বসুন প্লিজ, আপনারা বসুন। হ্যাঁ, বসবেন। চলুন, দাঁড়াও। এত ব্যস্ত তো কিছু হয়নি, ও এক্ষুনি আসছে। সেদিন রাত্রে ফোন করে মম তোমাকে এইসব কথা বলেছে? অফকোর্স। তাহলে সেদিন রাত্রে ওইভাবে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম কেন? আর আমি তোমাকে কতবার করে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলো, কিন্তু তুমি না বলে বেরিয়ে চলে গেলে কেন? রশ্মি, আমি প্রপার মেন্টাল স্টেটে ছিলাম না। যদি আমি প্রপার মেন্টাল স্টেটে থাকতাম তাহলে আমার মাথায় যে প্রথম প্রশ্নটা আসতো সেটা হচ্ছে তোমার মম এই কথাগুলো আমায় কেন জানাচ্ছে। শোনো না, তাহলে কি হবে? মম কি তাহলে নতুন করে কিছু? আমি বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না যতক্ষণ না উজি আমায় ফোন করে এটা জানালো যে অপলা রয় ডক্টর জেসি এবং রাশির বিয়ে ঠিক করেছে, অ্যানাউন্স করেছে। না, কি বলতে চাইছিস কি তুই? I'm sorry উজ্জ্বল, I'm really sorry. আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। এটা ওই খবরটা ছাপানোর আগে আমার তোদেরকে জানানো উচিত ছিল। আমার একটা কথা খালি মনে হচ্ছে, জানিস তো, একটা কিছু আছে। রাশির মনের ভিতরে একটা কিছু চলছে, একটা কোনো কারণে ওই বিয়েটায় রাজি হয়েছে, একটা কোনো গন্ডগোল আছে, ডেফিনেটলি আছে। গন্ডগোল? কি গন্ডগোল সেটা তো বল। আচ্ছা শোন শোন শোন, আমার দিকে তাকা, শোন। দেখ, রাশি যে তোকে খুব ভালোবাসে এটা তুই তো ভালো করে জানিস। আরে তাহলে রাশি চুপ করে আছে কেন? কিছু বলছে না কেন সেটা আমাকে বল। হয়তো ইচ্ছে থেকে ওর উপায় নেই, কিছু করতে পারছে না, বা একটা জিনিস হতে পারে ওর মাথায় অন্য কোনো প্ল্যান আছে। রশ্মি একদম ঠিক বলেছে। একটা কথা ভালো করে ভেবে দেখ, তুই কিন্তু চাইলেও আইনত এই বিয়েটা আটকাতে পারবি না। দেব, আমি আর কিচ্ছু মেনে নিতে পারছি না। আইন কারণ সব একদিকে আর আমাদের ভালোবাসা আর একদিকে। আর দেব, লিসেন, রাশি আগেও আমার ছিল আর সারা জীবন আমারই থাকবে। তোমার এই কনভিকশনে কোনো লাভ হবে না উজি। রিটা থাকতে সেটা কিছুতেই হতে দেবে না। এ কি, তোমরা সবাই এখানে? আরে নিচে মান্নাতের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। চলো চলো চলো। উজি, উজি চলো। আমাকে ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। উজি দেখো, বাড়িতে এত লোকজন, সবাই কত আনন্দ করছে, তার মাঝখানে কি তোমার এভাবে রিয়াক্ট করা উচিত বলো? আমার কি করা উচিত আর না উচিত সেটা তুমি আমাকে বলবে? Who the hell are you to say that? যে বোকামি করিস না। কাম ডাউন। থাক দেব, ও এমনিতেই শান্ত হয়ে যাবে। আমার মনে হয় না আজকের পর থেকে ও এভাবে রিয়াক্ট করবে, রাদার করতেই পারবে না। ছোটদা, আমার মনে হয় আমাদের এখন নিচে যাওয়া উচিত। কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিকই বলছি। শোন, এখন হয়তো নিচে গেলে আমরা রাশির সাথে কথা বলার চান্স পাবো। সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
রাশির মনের ভেতরে কি চলছে, রাশি কি ভাবছে সেটা জানাটা সব থেকে বেশি দরকার উচিত। কার সাথে কথা বলবো, কি বলবো আমি? আমি তখনই বুঝেছিলাম রাশি আগুন নিয়ে খেলা করছে, আগুন নিয়ে খেলা করছে। মেয়েটা কারো কথা শুনছে না, কারো কথা না। জয়া, জয়া, এগুলো তিল করে আমরা আমাদের মেয়েটাকে মরতে দিতে পারি না। বারবার সে এক ঘটনা। এবারে কিছু তো করতেই হবে। এটা কেন হচ্ছে না? ডক্টর জেসি পাগল, ও কেন এরকম করছে? আমি তো সেটাই বলতে চাইছি। তোমরা রাশিকে এখান থেকে কেন সরিয়ে নিয়ে গেলে না? রাশি কারো কথা শোনেনি, বল। ওকে জোর করলে না কেন? করেছিলাম, আমি বলেছিলাম রাশি চল, আমরা অনেক দূরে চলে যাই। পাপ পুণ্য নেই, অন্যায় কিচ্ছুর মানে নেই। আমাদের মৃন্ময় গেল, অনেক চলে যাবে। যুদ্ধ যখন একবার শুরুই করেছো ভর্তি, তখন তো মাঝপথে দাঁড়িয়ে পড়লে চলবে না। তুই কেন বুঝতে পারছিস না? তুই পারবি, তুই নিজে পারবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিবাহিত মেয়ে বিয়ে দেখতে পারবি তুই। অবিবাহিত মেয়েকে যদি বিধবা বলে মেনে নিতে পারো, তাহলে এটাই বা মানবে না কেন? তুমি দয়া করে একটু চুপ করবে? তোমরা সবাই কেন এত ভয় পাচ্ছ বলো তো? হ্যাঁ বৌদি, বৌদি ওকে পাগলামি করতে বারণ করো, চুপ করতে বলো। ও, তার মানে রাশির উপরে তোমাদের কারোর কোনো রকম ভরসা নেই, তাই তো? ভর্তি, নিজের মেয়েকে এতদিনে তুমি এই চিনতে ভর্তি? হ্যাঁ, রাশি যখন এই বিয়েতে রাজি হয়েছে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ মেজমা, তুমি ঠিক বলেছ। আমি জানি ফুল, রাশি কিছুতেই হেরে যাবে না, কিছুতেই না। হ্যাঁ মেজমা, অকুলা রায়কে মাত করে দেওয়ার জন্য রাশি নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। না রে ফুল, না, কোনো একটা ভুল হচ্ছে, কোথাও আমাদের একটা ভুল হচ্ছে। এই কথাটা তুই আন্দাজে বললি, তাই না? আচ্ছা, এমনও তো হতে পারে যে রাশি মারাত্মক একটা বিপদের মধ্যে আছে, আর রাশি ভয়ঙ্কর কোনো চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে। এটা তো হতে পারে ফুল। ওরা তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, তাই না? এত করেছো তো আমরা কি করব? কি করব আমরা? আমরা কি ধেই ধেই করে নাচতে নাচতে আনন্দ করতে ছুটবো সেখানে? হ্যাঁ যাব। মানে বড় মা, রাশির কাছে পৌঁছানোর এটাই সুযোগ। আর একবার যদি রাশির কাছে পৌঁছতে পারি, তাহলে ওকে যেভাবেই হোক বিপদ মুক্ত করবই। তাহলে চল, রাশি আর চুপ করে থাকতে পারবে না, ওকে বলতে হবে যে ও কি ভাবছে, ও কি চাইছে। একদম, চল 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 গিয়ে জিজ্ঞেস করি। দাঁড়া ছুটতে। ওসময় কি হলো হঠাৎ? দেরি হয়ে যাচ্ছে তো। এটা কি? হলুদ। একদিন রাশির থেকেই শিখেছিলাম। আর তাছাড়া যদি বাঙালি বিয়েতে হলুদ খেলা না হলো, তাহলে সেটা কিসের বিয়ে? এটা দেবের গায়ে ছোঁয়ানো হলুদ, সবাইকে মাখাতে বলো। শোন ছোট্টা, বিয়ে হচ্ছে ঈশ্বরের ইচ্ছে। আজকে মান্নাত, সরি, রাশি তোর হলুদই মাখবে, দেখে নিস।
এই গরম ডালাটা রেডি আছে? হ্যাঁ। তাড়াতাড়ি নিয়ে এসো। ওয়েট ওয়েট। মান্নাত কখন আসবে? মান্নাত এই তো এক্ষুনি চলে আসবে। আরে আসুন আসুন, আপনাদের জন্য যে সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে, চলুন। এনারা হলেন ডক্টর জেসির কলিগ দেবশ্রী, দেবস্মিতা। আমি আলাপ করিয়ে দিচ্ছি, আসুন আসুন। উনি হলেন মান্নাত, জেসি স্যারের উড বি ওয়াইফ ওয়েন্দ্রিলা। সুনিতা। এখনো ডক্টর জেসির হয়নি, আমাদেরই আছে। আপনাদের সবার কথা ওর মুখে খুব শুনেছি। উনি বলেন আমাদের কথা? হসপিটালেতে 100টা কথা বললে হয়তো একটা কথা বলেন। না না, আসলে উনি বাইরে থেকে ওরকম। কোনোদিনও হসপিটালের বাইরে দেখবেন, ডক্টর জেসি আর জেসির মধ্যে অনেক পার্থক্য। রাশিয়া তো আনইউজুয়ালি হ্যাপি এন্ড রিল্যাক্সড কেন? কিছু প্ল্যান করছে নাকি? আমি যেটা ভাবছি, তুমিও কি সেটাই ভাবছো মাসিমণি? এতটা নর্মাল লাগছে কেন ওকে? মনে হচ্ছে যেন ফার্স্ট টাইম বিয়ে করতে যাচ্ছে। ফাইন, আপাতত মনের কথাটা মনের মধ্যেই রাখো। খটকা লাগছে ওকে দেখে। এতটা চেঞ্জ কি করে পসিবল? কোথাও যেন কিছুই হয়নি। ফাইন, বলছি তো যে এখন এসব আলোচনা করো না, প্রবলেম হতে পারে। নানি, এই তো শোনো না, বলছি কি কলা তলা সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? দেখি, চলো দেখি। বুঝি, তোর কি মনে হচ্ছে রাশি যে হাসিটা কোনে হাসছে সেটা আসল? না, আসল নয়। তোর মামার দিকে দেখ একবার। উনিও কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট টেনশনে আছেন। আমি তোকে যেটা বলছি এটা শোন। রাশি যে হাসছে, নর্মালি রিয়্যাক্ট করছে, সবার সাথে কথা বলছে, এটা নিয়ে টেনশনের কারণ আছে। তুই একদম ভাবিস না উজি, তুই একদম ভাবিস না। তোর রাশি তোরই আছে, তোকেই ভালোবাসে রাশি। ট্রাস্ট মি, তুই আমাকে বিশ্বাস করিস। রাশিকেও বিশ্বাস কর, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেয়ার মাস্ট বি আ রিজন। বেশি লোকজন হয়ে গেছে আর অনেকেই রিলায়েবল নয়। কিছু না কিছু প্রবলেম যে কোনো সময় হতে পারে। না, বেশি ট্রেস নেওয়াটা ঠিক হবে না। পরমা, মাধুরী, আরে মান্নাতে গায়ে হলুদটা আরম্ভ করো না। ওরা এসে ওরা পার্টিসিপেট করুক না, সবাই মিলে করো ব্যাপারটাকে ঠিক। চলো এসো। এই নিন
এসি স্যারের গাল ছোঁয়ানো হলো। যাওয়া যাক। দিদিভাই এবার যাওয়া যাক তাহলে। আর ওইদিকে হ্যাঁ এবার শুরু করা যাক। কি হলো দিদিভাই, চলো চলো এসো মাধবী এসো। মাইমা আমি তাহলে ওই গেটের সামনে ডেকোরেশনটা দেখে আসি। হ্যাঁ তোমার এখানে কোনো কাজ নেই, তুমি বরং ওই ডেকোরেশন ওই তো মাল্লা এসে গেছে। চলো চলো মাল্লা, এসো এসো আমার সঙ্গে এসো, এখানে এসো। এখানে দাও নানি, এটা দাও। বরণের সঙ্গে উলো প্লিজ। শোন শোন না, আয় না এদিকে, আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি। কাজ হয়ে গেছে বুঝলি। তুমি যাও যাও। তুই সুযোগ পেলেই রাশির সাথে একবার ওয়ান টু ওয়ান কথা বল। শোন শোন, জানা দরকার যে ওর অন্য কোনো প্ল্যান আছে কিনা, জানাটা দরকার, নাহলে এটা নর্মাল নয়। তুই দেখতে পাচ্ছিস না কিভাবে রিজিড হয়ে আছে? ওর সাথে কি কথা বলে? সব কথা পরে পরে বলবি, সব কথা। ওকে ওকে ওদিকে দাও সবাইকে। এসব অভিমান করার জন্য তোরা থাক, এখন যেটা করা প্রয়োজন সেটা কর, কর জাস্ট কর। শোন, এটাই সুযোগ, এটাই সুযোগ। তুই রাশির সাথে কথা বল, আমি সবাইকে ডাইভার্ট করছি। রশ্মি, আমাকে হলুদ লাগাবো। আরে আরে কি হয়েছে? একটু লাগা দাও। কি করছোটা কি তুমি? সে খুব বড় রিস্ক নিয়ে ফেলেছে, আমাদেরকে বেরোতে হবে, এনি কস্ট এখান থেকে বেরোতে হবে। কোথায় বেরোবো?
পালাবো, যেদিকে দু চোখ চায় পালাবো রাশি। আমি জানি তুমি এসব জিনিস সাপোর্ট করো না, কিন্তু আমাদের হাতের অন্য কোনো উপায় নেই। রাশি রাশি চুপ করে থেকো না রাশি। দেব অশ্মি অনেক হেল্প করেছে আমাদেরকে। আর শোনো, অনেক কষ্ট করে ওখান থেকে তোমাকে বার করে এনেছি রাশি। একটু পরেই হয়তো তোমার ডাক পড়বে, প্লিজ আন্ডারস্ট্যান্ড। রাশি রাশি আজ আমার ভয় করছে, আমার ভয় করছে তোমাকে তোমাকে হারাতে। আমি আর কিছুতেই তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। কি হলো, তুমি তুমি যাবে না আমার সাথে? যাবে না? রাশি আমাদের হাতে আর 1 মিনিটও সময় নেই, আমাদের যেতে হবে রাশি, আমাদের এক্ষুনি যেতে হবে। রাশি তুমি আমার জন্য ফিরে এসেছিলে না? চলো চলো, আমার জন্য পালিয়ে চলো। For God's sake, চলো রাশি। ভালোবেসে আমি তোমাকে হারাতে পারবো না। প্লিজ চলো, প্লিজ।